হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার ভেসেছেন। পাক নবীজি রসুলু দেখে বনের পশু, হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। 3 দিন হেরা গুহা। এই হেরা গুহাটা আবার কোন গুহা? মায়া লাগবে দেখবেন। আজকেই মনে হয় চোখে পড়লো না, গত সময় পড়লো। এই হেরা গুহাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরেই তো মুসা নবী পয়দা, আল্লাহর সাথে কথা বলতে গেছে। আল্লাহ কইছে দেখ পাগলামি করো না, পাগলামি বুঝি না, আমি আপনারা দেখবই আমার। আল্লাহ বলতে তাহলে রেডি হয়ে গেছে। আবার এই মুসাই আরেকবার চিন্তা করছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলে ঘুম নেই। এ কয় কি? আল্লাহ কথা কয় না, আল্লাহ ঘুমায় না। তাই মুসা মনে মনে চিন্তা করে এটা কিভাবে সম্ভব। মাঝে মাঝে আমার লগে তোমরা 2-4 জন মাহফিলে যাও, পরের দিন আর তোমাকে দেখাই যায় না, কথা বলা লাগে। মাহফিলে গেলে পরের দিনকে বাজান ঘুমাইতে শেষ, আর পাই না বাজান। 1 রাইতের ঘুম 3 রাই তো পড়ে না গো। এই জন্য বাজার কিছু মনে করেন না গো। তো মুসা কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর বলে নাওম না, নাওম মানে ঘুম, আল্লাহর বলে ঘুম নাই। আল্লাহ কয় মুসা আয়ো, কি লিগা আমার যে ঘুম নাই, কি লিগা আয়ো। 2 হাতে 2টা গ্লাস লয়ে পানির 2টা গ্লাস নিয়ে মুসা দাঁড়ায় রয়েছে। একটু পরে মুসা কালিমুল্লাহ একটা জিমানি আসছে। জিমানি আসার সাথে সাথে 1 গ্লাস আরেক গ্লাসের মধ্যে হইরা দোনোটা ভাঙিয়ে গেছে, পানিও ভরে গেছে। আল্লাহ কে মুসা আই এম সরি, সুবহানাল্লাহ, আই এম সরি, আমারে মাফ করবেন। আমার আল্লাহকে মাফ চাইতেছো কেন? ওগো আল্লাহ, আমার আর জবাব শুনতে হবে না। কেন? তুমি তো বলেছিলা, মনে মনে খেয়াল করছিল আল্লাহর ঘুম নাই, কেমনে না ঘুমায়া থাকে? সুবহানাল্লাহ, না ঘুমায়া থাকে কেমনে? দেখো সামান্য 2টা পানির গ্লাস তোমার 2 হাতের তালুর উপরে, তোমার একটু ঝিমানি আসে, 1 হাতের গ্লাস আর 1 হাতে লাইগা ভাঙ্গা পানি পইরা গেল। আমি আল্লাহ সৃষ্টি করেছি, জগৎ সৃষ্টির মালিক আমি রব্বুল আলামিন। আমি যদি তোমার মতো ঝিমাইতাম তাইলে আসমান জমিনের উপর পইরা কিয়ামত হইয়া যাইত। এই জন্য বান্দারা আমারে চিনে না। গফুরুর রহিম নাম তোমার, তুমি ঘুমাও নাই সামান্য, কথা কয় না, জিমানি, তাতেই গ্লাস 2টা শেষ। আমি আল্লাহ বানাইছি। আর আমি যদি গরম, আমি যদি এইরকম জিমানি আসি, তাহলে আসমান জমিনের উপর পইরা খান খান হয়ে যাবে, জমিন ভেঙ্গে যাবে। ওই আল্লাহ বলতেছেন মুসা আমারে দেখতার বানা। মুসা কয় আমি দেখবই। কয় তাহলে আয়ো। কহা আইতাছি। মুসার চিন্তা হইল আজরাইলের চোখ ফালাই দিছি, শক্তি কি আমার কম? আজরাইলের চোখ ফালাই দিছি 100 মাইরা, শক্তি কি আমার কম? সেই মুসা কালিমুল্লাহর আমার আল্লাহ 70,000 ভাগ করে, তারও বেশি হবে, লক্ষ কোটি গুণ ভাগ করে সামান্য একটু নূরের তাজাল্লি তুর পর্বতের মধ্যে একটু ছিটকা মারলেন, পাহাড় জ্বলে গেল, খেজুর গাছ জ্বলে গেল, মুসা বেহুশ হয়ে গেল, পাহাড় খান খান হয়ে গেল। এই পাহাড়ের টুকরা যেখানে যেখানে গেছে সেখানে একটা একটা পাহাড় হয়েছে। সেই বরকতওয়ালা পাহাড়ের মধ্যে একটা হলো হেরা গুহা, আর একটা গুহা হলো জাবালে সুর, আর একটা পাহাড় হইল উহুদ পাহাড়। মারহাবা কয় না? যেই দিন আল্লাহ তাজাল্লি নিক্ষেপণ করলেন তুর পর্বতে, ওটার আগে কয় ফাখলা'না আলাইক, সূরা তাহা, ফাখলা'না আলাইক। মুসা
জুতা খুললে ওঠো গো, আমার এই পাহাড় বড় পবিত্র গো, খবরদার গো জুতা খুইলা ওইঠো না। গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। পাহাড় আল্লাহর আরশ বলতেছে তোমার বন্ধুরে বলো জুতা মোবারক যেন না খুলে। মুসায় গেছে দুনিয়ার পাহাড়ে, আল্লাহ কয় পাহাড়টা পবিত্র, জুতা খোলো। ফাখলা নালাইক, তোমার নালাইক তুমি খোলো, জুতা খুলো। মুসায় আর দেরি না করে জুতা খুলছে, কারণ পবিত্রতম পাহাড়। আর আমার নূরের নবী কেমনি ইজ্জত কমাবি বেড়া। আমার নবী আরশে গেলেন, গিয়েছিলেন নবী খোদার আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। সিল্লাই একবার ইয়া আল্লাহ। যখন তুর পর্বতে আল্লাহ সামান্য নূরের এক জাররারও ভাগ কইরা, কারণ এক জাররা মানে একটা বালু, বর্তমান বিজ্ঞানে এটাও করেছে, হীরার চাকু দিয়ে একটা বালুকে 10 লক্ষ টুকরা করেছে। কি বুঝলেন? এরপরে আল্লাহকে জ্ঞান দিছি অল্প একটু। অথচ আমার রসুলের ব্যাপারে জ্ঞানের কথা আছে, হারামাইন সারাপাইন মক্কা মদিনার টাকা দিয়া তাফসির ছাপাইছে, ওইটার মধ্যে আসছে সমস্ত মাখলুকতের জ্ঞান একসাথ করলে যা হবে, আমার নূরের নবীর জ্ঞান একাই সবার চেয়ে বেশি। এই জন্য তো বেড়া 7 বারের গোসল একবার কথা কয়। তো যখনই নূর নিক্ষেপণ হয়েছে, তুর পর্বত ভেঙ্গে গেল, এখনো আছে সেই ভাঙ্গা পাহাড়। এই ভেঙ্গে চুরমার হয়ে পাথর, এই পাহাড়ের পাথর যেখানে যেখানে পড়েছে সেখানে একটা বরকতময় পাহাড় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ঘেরা গুহায় 40 দিন ধ্যান করলেন? অন্যতম কারণ হলো একাকী সেখানে থাকা গেছে, কেউ ডিস্টার্ব করে নাই, ইবাদত। আবার এমন একটা চমৎকার জায়গা, এটা ঢুকছিলেন না মুজিবুর মিয়া, এমন একটা চমৎকার জায়গা। আরে দেখছেন আমি পাগল ছাগল কানা লাগরা যাই আছি, ওরা কি হইলো বাজারে দোয়া করছে, মানে অতদূর যায় তাই সম্ভব না। বাজান আমার একটু ফু দিয়া দেয়, আমার একটু ছোঁয়া লাগাই দেয়। আমি ছোঁয়া লাগাইলে কি শুনছি, ছোঁয়া লাগাইলে অনেক কিছু হয়, আপনি ছোঁয়া লাগাই না। আধা রাস্তাও যায়, 3 ভাগের 1 ভাগ উনার বড়কে বাজান আই এম সরি, পারতাম না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই হাই সেই পাহাড়ের উপরে চূড়ায়, পরে উঠতে পারছিলেন না? পরে উঠতে পারছি। সেই গুহায় গেলেন, বাতাস আসলে বাতাস ঢুকবে, কিন্তু বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে না। সেখানে যাই দেখলাম একটা জায়নামাজের মতো, এইবার না আগের বার জায়নামাজের মতো। তা আমি প্রশ্ন করলাম, ব্যাপার কি এখানে তো জায়নামাজের মতো হওয়ার তো কথা না। পরে পুরান এক লোক মুফতি আব্দুর রহমান সায়েদাবাদী হুজুর ছিল না, ওনার জামে মসজিদের খতিব ছিল, আমরা ওদিকের মানুষই, চাঁদপুর না জানি কুমিল্লার মুফতি আব্দুর রহমান, বড় একজন আলেমে, সচিবালয়ের চাকরি করতো। তো উনি বললো, আশিকি ভাই, আমি কি জি, এইটা এই পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়বেন। কি মানে কি মিয়া, নামাজ ফরজ হয়েছিল মেরাজের রাত্রে, এইটা হইল থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল নামাজ নবী আগেই শিখাইছে। এবার আমার নবীরে কেমনে চিনবেন আপনি? হেরা গুহায় যখন নামাজ পড়ে তখন তো নামাজ ফরজ হয় না, কি নামাজ পড়লো? আরে জোরে কবে না, নামাজ তো আরো পরে আইব, নবীজি আগেই নামাজ পড়তেছে। বুঝেননি কিছু? নামাজ আইব আরো পরে, নবীজি আগেই নামাজ পড়তেছে। নবীজি ইঙ্গিত দিয়ে গেলেন, আমি এই জায়গাটা বাইছে নিছি কেন জানো? বাতাস চাইলে বাতাস ঢুকবে, বৃষ্টি আসলে বৃষ্টি ঢুকবে না। আর
আমি এখানে বসে ইবাদত করতেছি, কাবা শরীফটাও দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। আমার যখনই মন চায় তখনই কানায় কাবাটা দেখি। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়েছিলেন যে 3 কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় একাকী ইবাদত করতেছে আর খানায় কাবা দেখা যায়। এই তুর পর্বতের টুকরাগুলি যেখানে যেখানে গেছে সেখানে একটা একটা করে বরকতপূর্ণ পাহাড় হয়েছে। তার মধ্যে একটা হলো হেরা গুহা, আর একটা হইল জাবালে সুর, যেই জাবালে সুর নবীজি আত্মগোপন পালায় নাই, আত্মগোপন করেছিলেন। উহুদ পাহাড়ি বাবা অনেকগুলি পাহাড় আছে যেটা তুর পাহাড়ের অংশ। সুবহানাল্লাহ। তো ওই নবী বলতেছেন ছাগলগুলোর কাছে আমার নিয়ে যাও, মনে আছে না? হুজুর আমি মুসলমান হয়ে গেছি, এটা যদি আমার মালিক জানে গো আমার আর রাখবো না গো। ছাগল ছাগলের কাছে যাবেন না, কি করবো লইয়া এত এরাজি গার পাতাইলা ছাগলের ব্যাপারে জানেন? আপনি টানতেছেন সামনে থেকে, হাই এক কথা কয় না, চোখে পড়ে না এগুলোতে। আমিও ছাগল পালতাম ছোটকালে, আব্বাই ছাগল কিনছিল। হ্যাঁ রে আমি চাই ঘাসের নিতে, হ্যাঁ সামনের পা দুইটা দিয়ে কথা কয় না, যায় না। তাই হুজুর এগুলা বেতাল্লিয়া যাত, ইয়ারা সুদা লাগে বেতাল্লিয়া যাত। হ্যাঁ করে যদি আমার কাছে আসতে কই, এদিকে আসতে কে হেরা রশি টানি আমি সামনে, হ্যাঁ টানে পিছনে, দেখছেন কিনা? এটা কি একটা কাজ কারবার। সেই ছাগল পর্যন্ত মা খাদিজার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাকরি নিলেন, ছাগলগুলি নিয়ে যাবেন, মিলাদুন্নবী চিনো না মিয়া, ছাগলগুলি নিয়ে যাবেন। এখন ছাগলের পাল মিছিল করতেছে, আমরা সামনে যাব না, যেতে হলে আপনি যাবেন। মা খাদিজা কয় চিল্লায় কারা? দোতলার বেলকনি থেকে ছায়া দেখতেছেন কোনো মানুষ নাই, আমার ছাগলগুলি মানুষের মতো মিছিল করতেছে, জুলুস করতেছে। যদি আপনি আমাদেরকে মাঠে নিতে চান তাইলে সারা বিশ্বের রাখালদের নিয়ম হলো রাখালরা পিছনে থাকবে আর ছাগল সামনে থাকবে, এইটা হইল নিয়ম। কিন্তু আমাদের এই সবার ঘোষণা হইল যদি আমাদেরকে নিতেই চান তাইলে আমনে যাইতে হবে সামনে, আমরা থাকবো পিছনে। মা খাদিজাকে এইটা কয় কি? নিয়ম হইল যিনি নিয়ে যাবেন সে পিছনে থাকবে, আর ছাগল বলতেছে আমরা পিছনে থাকবে, আপনি যেদিকে যাবেন, ডাইনে গেলে আমরা ডাইনে যাবো, বামে গেলে আমরা বামে যাবো, আপনার সামনে আমরা যাইতাম না, আমরা আপনার চিনি। আর দোপায়া মানুষ যারা শ্রেষ্ঠ জাতির হইল তারা নবীকে চিনল না। তা কি কইতে কয়? যায় নবীজি তোমার ওরে ডাকে। কাদেরকে? কাদেরকে? যায় নবীজি তোমাদেরকে ডাকে। যদিও নতুন সাহাবী করে কি কথা, ছাগলের এরকম ডাহে, ছাগল হায় পড়ব, সুবহানাল্লাহ। দেখ এই ছাগলের পাল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ডাকে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। আসমান বলে ওগো আল্লাহ তাআলা আমায় দাও গো হাবিব কামলে ওয়ালা, ও আমায় দাও গো যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব কিছুর খুশি খুশি মাঠে আর গাছে, খুশি খুশি মাঠে আর। ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, তাই মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। এটা মিলাদুন্নবীর রাতে লেখা না, পুরাটা মুখস্থ হয় নাই, ডায়েরিটা আনতালে পুরাটা কয়ে দিতাম। নতুন যারা মিলাদুন্নবীর মাহফিলে যারা আসতে পারে না এগুলো লেখা